বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি প্রিয় সকল লিডার, আপনারা ভালো আছেন? মিজানুর রহমান ভাই, কোরআন তালাত শুরু জি। করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور. أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور. أفمن يمشي مكبا على وجهه أحدا أمن يمشي سويا على صراط مستقيم. সাদাকাল্লাহুল আযীম। এটা কন্টিনিউ। মিজানুর রহমান ভাই, আপনার অসাধারণ কোরআন তালাতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো আজকে আমরা মূলত আমাদের ডিএক্সএন এর কিছু মেগা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, বিশেষ করে ইউজেবল প্রোডাক্ট। আমরা টোটাল 500-এর উপরে পণ্য রয়েছে, বাট আমরা প্রত্যেকটা দেশেরই আহ, অবস্থা এবং তাদের আহ, দেশের যে ভৌগোলিক অবস্থার উপরে আমরা যে প্রোডাক্টগুলি নিয়ে কোম্পানি তৈরি করেছে এবং যে প্রোডাক্টগুলির দিয়ে কোম্পানি বিজনেস করতেছে, আমরা সেই পণ্যগুলি মেজর পণ্যগুলি জানবো। সো এই পণ্য জানাটা কেন ইম্পর্টেন্ট? দেখুন, ডিএক্সএন বিজনেসটা হচ্ছে প্রোডাক্টের উপর বিজনেস। এখন আপনি যদি প্রোডাক্ট সম্পর্কে না জানেন, আপনার যদি প্রোডাক্টের উপর কোনো অভিজ্ঞতা না থাকে, কোনো আহ, আপনার প্রোডাক্টের উপরে যদি আপনি বিশদ জ্ঞান না থাকে, তাহলে আপনার বিজনেস গ্রো করতে আপনার কষ্ট হয়ে যাবে। আরেকটা বিষয় ক্লিয়ার করে আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা প্রোডাক্টের যে গুণাগুণ দুইটা ভাবে আমরা জানতে পারি। এক হচ্ছে নিজে ব্যবহার করে, দ্বিতীয়ত হচ্ছে আর্টিকেলের মাধ্যমে। সো আর্টিকেলের মাধ্যমে যেটা জানা সেটা হচ্ছে বেসিক বিষয়, কারণ আপনি জানতেছেন এই কারণেই যাতে আপনি সহজে ব্যবহার করতে পারেন বা অন্যদের কাছে শেয়ার করতে পারেন। অলরাইট, সো আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়, এবং আমি আপনাদেরকে যে রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আমার এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার, বোঝার এবং পেন এন্ড পেপার দিয়ে নোট করার চেষ্টা করবেন। আপনার অনেক উপকারে আসবে আপনার বিজনেস গ্রো করার জন্য। সো দেখুন, আমরা সকালে ঘুম থেকে ওঠার পর ডিএক্সএন এর যে পণ্যটা আমাদের সকলের প্রয়োজন সেটা হচ্ছে একটা ব্রাশ। ডিএক্সএন এর ব্রাশ রয়েছে খুবই সফট এবং দ্যাট ইজ সায়েন্টিফিক ওয়ে, হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তৈরি করা হয়েছে, যা আপনার গাম মানে আমাদের দাঁতের মাড়ি কোনো ক্ষতি হবে না, এবং দাঁতে যদি ময়লা থাকে সেগুলোকে পরিষ্কার করতে সহযোগিতা করে। বেসিক্যালি ডাক্তারের বিভিন্ন গবেষণায় তারা দেখছেন একটা মানুষকে সর্বোচ্চ একটা ব্রাশ ইউজ করতে 2 থেকে 3 মাস। সো এর ভিতরে কিন্তু আমাদের চেঞ্জ করতে হয়, না হলে কি হয়, আমাদের দাঁতের সমস্যা হয়। দাঁত এমন একটি ইম্পর্টেন্ট আপনার শরীরের জন্য, এই দাঁতের কারণে আপনার সারাটা শরীরের সাথে কিন্তু আপনার জয়েন্ট থাকে। দাঁতের যাদের প্রবলেম তাদের কাছে জিজ্ঞেস করবেন, না তারা ঠিক করে খেতে পারে, না তারা ঠিক করে ঘুমাতে পারে, না তাদের মন মানসিকতা ভালো থাকে। সো
ডেন্টিস্টের কাছে যখন আমরা যাই তখন কিন্তু তারা বলে আপনারা এই কাজগুলি করবেন। সো বেসিক্যালি আমাদের যে ব্রাশটা আছে বাংলাদেশে পাওয়া যায়, মালয়েশিয়াতে পাওয়া যাচ্ছে, ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে, আপনারা ব্যবহার করে দেখবেন। আমাদের অনেকগুলি টাইপের ব্রাশ আছে। ব্যাম্বো ব্রাশ মানে বাঁশের যে ব্রাশগুলি সেটাও কিন্তু ডিএক্সএন এর আছে। সো এটা আপনারা ব্যবহার করতে পারেন। আমরা অন্য অন্য কোম্পানির ব্যবহার করি, 150, 200, 300 টাকা, 400 টাকা, 500 টাকা পর্যন্ত আমরা ব্যয় করি একটা ব্রাশের জন্য। কিন্তু কত হচ্ছে, যেই ব্রাশটা আপনার জন্য সুইটেবল, আপনার দাঁতের জন্য সুইটেবল এবং আপনার বাচ্চার জন্য, পরিবারের সকলের অ্যাডাল্টের জন্য প্রয়োজন, সেটা কিন্তু আমাদের ব্যবহার করা উচিত। এই ছোট্ট একটা প্রোডাক্ট ব্যবহার করতে কিন্তু আপনার কোটি টাকা লাগে না। আর এটা ব্যবহার করার জন্য শুধু খালি আপনার একটা সুন্দর মন মানসিকতা দরকার যে আমি একটা ভালো কোয়ালিটি ফুল পণ্য ব্যবহার করব। ওকে, তারপর ব্রাশ তো আর আমরা খালি খালি দিয়ে কিন্তু আমাদের দাঁতকে ঘষি না। এর জন্য কি প্রয়োজন হয়, আমাদের দরকার হয় টুথপেস্ট। সো ডিএক্সএন এর রয়েছে আপনার গ্যানোজি টুথপেস্ট, গ্র্যানোডার্মা, যেটাকে বলা হয় কিং অফ হার্বস। এই গ্র্যানোডার্মা দিয়ে ডিএক্সএন এর টুথপেস্টটা তৈরি, 100% হার্বাল ও আপনার হালাল ন্যাচারাল পণ্য, যার মধ্যে থাকে আপনার গ্র্যানোডার্মা এক্সট্রাক্ট এবং ফুড জেল, খাবারের যে ফুড জেল সেটা ইউজ করা হয়। এবং তার সাথে রয়েছে আপনার এবং তার সাথে রয়েছে আপনার মিন্ট ফ্লেভার। না, এর মধ্যে নাই কোনো ধরনের ফ্লোরাইড, এর মধ্যে নাই কোনো হার্ম কেমিক্যাল, আপনার মানে ক্ষতিকারক কোনো কেমিক্যাল নাই। এটা সকলের জন্য নিরাপদ, শিশু থেকে একবার ওল্ড এজ পর্যন্ত। গ্যানোজি টুথপেস্ট আর যদি বাজারের টুথপেস্টের সাথে আমি একটু কম্পেয়ার করি, আপনারা গুগলে সার্চ করলে দেখতে পারবেন, এটা শুধু আমার মুখের কথা না। আপনি যখন গ্র্যানোডার্মা টুথপেস্টটা দেখবেন, তার মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট গুলি এবং বাজারের যে টুথপেস্ট সেগুলোর মধ্যে একটা ইনগ্রিডিয়েন্ট দেখবেন, সেটা হচ্ছে আপনার ফ্লোরাইড। ফ্লোরাইড ইউজ করা হয় হারপিকে, টয়লেট পরিষ্কার করার জন্য। আর সেটা কিন্তু একটা মাত্রা আমরা ইউজ করে আমাদের বাজারের যে টুথপেস্ট গুলি প্রচুর ফেনা দেয়, প্রচুর মিষ্টি, হ্যাঁ, বিভিন্ন ধরনের সুঘ্রাণ। কিন্তু কথা হচ্ছে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ কেমিক্যাল। ডিএক্সএন এর টুথপেস্ট কোনো কেমিক্যাল না, এটা শুধু আমি বলি না, এটা পরীক্ষিত প্রমাণিত। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা সকল পরিমাণ তথ্য দেয়, তার কাছে জিজ্ঞেস করতে পারেন যে ডিএক্সএন টুথপেস্টটা কি 100% ন্যাচারাল, এই পণ্যটা কি আমরা ব্যবহার করতে পারি, এই পণ্যের যে প্রোডাক্টের যে প্রাইসটা সেটা কি আসলে এই পণ্যের যে ইনগ্রেডিয়েন্ট সেটার উপরে আপনার সমপরিমাণ আছে কিনা, এটা আপনি জিজ্ঞেস করলে আপনাকে উত্তর দিবে। সো ডিএক্সএন গ্যানোজি যে টুথপেস্টটি, সেটি কি কি উপকার করে বেসিক্যালি আমি আপনাদের সাথে একটু বিশেষ করে কয়েকটা বিষয় শেয়ার করি। যেমন গ্যানোডার্মা লুসিডিয়াম, যে গ্যানোডার্মা অ্যাবস্ট্রাক্ট যেটা আছে, সেটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া ধ্বংস করে, মাড়ি শক্ত করে এবং মুখের দুর্গন্ধ দূর করে। তারপর হচ্ছে মেন্থল যে ইউজ করা হয়, তার কারণে আপনার মুখ ঠান্ডা এবং ফ্রেশ অনুভূতি দেয়। অনেকের মুখে দুর্গন্ধ হয়, খাবার খাইছে না তারপরেও দুর্গন্ধ দিচ্ছে, মানে আছে কিছু কিছু মানুষের এটা স্বাভাবিক বিষয় হয়ে যায়। এটা তো আর মানুষ তার নিজে ইচ্ছাকৃতভাবে মুখ থেকে দুর্গন্ধ বের করে না। কথা বলার সময় যদি মুখ থেকে আপনার ব্যাড স্মেল আসে, তাহলে কিন্তু এটা কিন্তু একটা বিশাল খারাপ। আমরা অনেকেই আছি বিভিন্ন ধরনের চকলেট ইউজ করি, কেমিক্যাল বা মাউথ ফ্রেশনার ইউজ করি, বাট এটা কি অ্যাবসলিউটলি গুড? ইটস নট অ্যাবসলিউটলি গুড। তারপর আমরা ইউজ করি। আর ফুড জেল, খাবারের যে ফুড জেলটা আছে যেটা ইউজ করা হয়, সেটা হচ্ছে আপনার দাঁত ও মাড়িতে নরম ভাবে পরিষ্কার করে, ক্ষতিকার ছাড়াই তার জন্য। এবং যে গ্লিসারিনটা ইউজ করা হয় আমাদের এই টুথপেস্টে, সেটা হচ্ছে কি আপনার দাঁতের প্লাক, মানে প্লাক হচ্ছে এই যে সাইড গুলি থাকে, এগুলোকে বলা হয় প্লাক। এই প্লাক গুলিকে আপনার প্লাকগুলি আপনার দাঁতের যে আপনার প্লাক থাকে মানে দাগ থাকে, সেগুলোকে দূর করতে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি করতে হেল্প করে। অনেক ধরনের দাগ পড়ে যায়। এছাড়াও কিছু বেনিফিট বলি, সেগুলো হচ্ছে আপনার দাঁতের পোকা, দুর্গন্ধ, তারপরে মাড়িকে মজবুত করতে, রক্ত পড়া বন্ধ করতে, মুখের ব্যাকটেরিয়া এবং ইনফেকশন প্রতিরোধ করতে, দাঁতকে প্রাকৃতিকভাবে সাদা এবং চকচকে করতে। তাছাড়া হচ্ছে মুখের দীর্ঘদিন দীর্ঘস্থায়ী আপনার সতেজতা বজায় রাখে। তারপর মুখের মধ্যে অনেকেরই আলসার হয়, মানে গা গা হয়ে যায়, আলসার হয়, জিহ্বাতে গা হচ্ছে প্রচুর পরিমাণ, ব্যাড স্মেল সহ। সেই আলসারের যে প্রবলেমটা সেটাও সলভ করে। এছাড়াও আরো মাল্টিপারপাসে কিছু আপনার কাজে ব্যবহার করা যায়। টিএক্সএন গ্যানোজি টুথপেস্টটাকে আমরা বলি আপনার মিনি ফার্মেসি। যার ঘরে একটা টুথপেস্ট থাকবে তার জন্য মিনি ফার্মেসি। যেমন আমাদের কোনো অংশে শরীর কেটে গেল সাডেনলি, বা কোথাও এক জায়গায় একটু জ্বলে গেল, ছিলে গেল, ইউ ক্যান ইমিডিয়েটলি ইউজ, ইট উইল এফেক্টেবল, ইট উইল ওয়ার্ক লাইক এ
অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিসেপ্টের মতো কাজ করবে। আপনার সাডেনলি মাথা ব্যথা করতেছে, আপনার সবসময় মাথা ব্যথা থাকে না, সাডেনলি মাথা ব্যথা করতেছে, তখন আপনি যদি একটু হাতে নিয়ে এটাকে ম্যাসাজ করে দেন খুব ভালো কাজ করবে। ইভেন কি আপনার পেটেতেও যদি এরকম হচ্ছে পেট ব্যথা করতেছে খুবই ভালো কাজ করবে। এবং আমাদের হাতে পায়ে অনেকেরই আপনার গা হয়ে থাকে, আমরা যদি অল্প করে টুথপেস্ট নিয়ে পানির সাথে সেটাকে রাব করে দেই তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে। এবং ছেলেরা আছে, আমরা প্রায় সময় বা আপুরা চাইলে এটা ইউজ করতে পারেন এইভাবে, যে অনেক আপনি বাহির থেকে আসছেন, আপনার ফেসটা অনেক বার্নিং হচ্ছে, ইউ ক্যান টেক এ লিটল বিট, একটু পানি দিয়ে মুখটাকে একটু ম্যাসেজ করে দেন, মুখটা আপনার ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। ছেলেরা আপনার বিফোর শেভ আফটার শেভ এর জন্য ইউজ করতে পারবে। এছাড়া একটা চমৎকার বিষয় হচ্ছে অনেকের পিম্পল হয় ছোট ছোট সাডেনলি, হ্যাঁ, সব সময় হয় না, মাঝে মধ্যে হচ্ছে, একটু টুথপেস্ট লাগায় রাখবেন, দেখবেন পিম্পলটা আপনার ক্লিয়ার হয়ে গেছে। আমার গতকালকের আগের দিন একটা পিম্পল এদিক দিয়ে একটু আসছিল, সো আমি একটু টুথপেস্ট লাগায় রাখছি, ইটস ক্লিয়ার, স্লোলি স্লোলি এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো আমি টুথপেস্ট ইউজ করি। আবার অনেকেরই দেখে যে পিম্পল একটু হয়ে গেছে, এটাকে আপনার আসলে একবারে পিম্পলটা ফেটে গেছে, সো আপনি একটু টুথপেস্টটা লাগাই রেখা তারপর 2 থেকে 3 দিন লাগাবেন, কালো হয়ে একবারে আপনার যে চামড়াটা আছে সেখান থেকে উঠায় ফেলবে, একবারে মোটামুটি ভালো পরিষ্কার হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা বেসিক, যে এই প্রসেসগুলি আপনি যদি জ্ঞান থেরাপিতে ইউজ করেন তাহলে আপনি উপকারগুলি পাবেন। সো মাল্টিপারপাসে এতগুলি টুথপেস্ট, এখন আপনি বলেন বাজার থেকে যে টুথপেস্ট আপনারা কিনেন ডিএক্সএন ছাড়া, সেই টুথপেস্টের প্রাইস আপনি কত দিচ্ছেন? ধরেন 100 টাকা। এখন ডিএক্সএন এর টুথপেস্টের যদি আপনার 10টা কাজ হয় তাহলে 10টা কাজের জন্য আপনার কত দেওয়া দরকার? 1000 টাকা, রাইট? 20টা কাজ হলে 2000 টাকা। তাহলে চিন্তা করেন, সেম টুথপেস্টের ব্র্যান্ড চেঞ্জ করলে আমি সুস্থ আছি এবং আমি ইনকাম করতে পারতেছি। এবার আসেন আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমাদের জ্ঞানোজি সুপ, যেটা তৈরি হয় সম্পূর্ণ আপনার গ্র্যানোডার্মা এক্সট্রাক্ট বা গ্র্যানোডার্মা লুসিডিয়াম, যে মাশরুমটা আছে কিং অফ হার্ব সেটা, এবং তার সাথে থাকে হচ্ছে গিয়ে আপনার গ্লিসারিন, এবং হচ্ছে গিয়ে আপনার প্লাম অয়েল। প্লাম প্লাম হচ্ছে এক ধরনের সবজি, এই প্লাম থেকে যে অয়েলটা বের হয় প্রাকৃতিক প্লাম অয়েল, সেটা মিশ্রণে তৈরি করা হয় এই সাবানটি। এবং এই সাবানটি আমাদের ইউজ করাতে কোনো ধরনের আপনার এফেক্ট পড়বে না শরীরে, কোনো ধরনের আপনার আহ, যেহেতু এটার মধ্যে নাই কোনো আর্টিফিশিয়াল কালার, নাই কোনো আপনার এক্সট্রা কোনো কেমিক্যাল, সো নিঃসন্দেহে আমরা ইউজ করতে পারি। এখন এই জ্ঞানজি স্যুপটা যদি আমরা ইউজ করি বা জ্ঞানজি সাবানটা যদি আমরা ইউজ করি তাহলে বেসিক্যালি আমাদের কি উপকার আসবে? যেমন ইটস ভেরি ইম্পর্টেন্ট, যাদের অ্যালার্জির সমস্যা আছে, স্কিনের স্কিন অ্যালার্জি, আপনার অ্যালার্জি দুই ভাবে হয়, একটা হচ্ছে স্কিনে আর একটা হচ্ছে আপনার চামড়ার ভিতরে আপনার সেলের সাথে বা আপনার রক্ততে থাকে। সো স্কিন অ্যালার্জির জন্য খুবই ভালো কাজ করে, আপনার মুখ এবং শরীরের ময়লা এবং তেল ও ডেড সেল দূর করতে সহযোগিতা করে, এবং হচ্ছে র্যাশ এবং হচ্ছে আপনার ফাঙ্গাস ইনফেকশনের প্রতিরোধ করতে সহায়তা করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং প্রাকৃতিক গ্লো ফিরিয়ে আনে। এটা ইউজ করলে কেউ ফর্সা হয়ে যাবে না, কিন্তু কথা হচ্ছে প্রাকৃতিক ভাবে যে একটা লাবণ্যতা তার শরীরের থেকে আসা দরকার সেটা চলে আসে। এবং হচ্ছে আপনার ত্বককে নরম, মসৃণ এবং পরিষ্কার করে, আপনার শুষ্ক ও সংবেদনশীল ত্বকের জন্য খুবই উপযোগী। মুখে, হাতে, পায়ে বা পুরো শরীরে ব্যবহার করা যায়। ইভেন কি যাদের চুলে প্রচুর পরিমাণ খুশকি চুলে, ইউ ইউজ দ্য জ্ঞানজি স্যুপ। বাট প্রথম যখন আপনার 2 4 5 দিন ইউজ করবেন, চুলগুলি আপনার এত সিল্কি থাকবে না, চুলগুলি একটু মানে একটু কসকসে ভাব থাকবে, বাট ডাজেন্ট ম্যাটার, আপনার আগে খুশকি দূর করেন, রাইট? আগে খুশকি দূর করেন। সেই জন্য যদি আপনি এটা ইউজ করেন খুব বেসিক্যালি খুব হেল্পফুল হবে যাদের আপনার চুলের খুশকির সমস্যা, খুবই ভালো আপনার রেজাল্ট আসে। এটা আমি ইউজ করেছি। আর এছাড়া হচ্ছে আপনার যারা ফেসিয়াল করতেছেন এই সাবান দিয়ে, ভেরি ইজি, একটু হাতের মধ্যে পানি দিয়ে সাবানটাকে ভালো করে লাগাবেন এবং একটু ফেনা ফেনা করে বেশি মুখের মধ্যে পানি দিয়ে তারপর আলতো করে ঘষে 2 থেকে 3 মিনিট রেখে দেবেন। যখন ড্রাই হয়ে যাবে তারপর সেটাকে ওয়াশ করে ফেলবেন। শরীরে যদি ইউজ করেন 5 মিনিট রাখবেন, তারপর শরীর ওয়াশ করবেন, কারণ সাবানটা দেওয়ার পরে ধুয়ে ফেলে কোনো রেজাল্ট আসবে না। সাবানের যে মূলত যে এফেক্ট আছে সেটা আপনার শরীরে প্রবেশ করতে হবে, সেটা আপনার শরীরে লাগতে হবে, তারপরে কিন্তু আপনার রেজাল্ট আসবে। সো যে কেউ পণ্য ইউজ করবে তাকে বলবেন যে হ্যাঁ, মোটামুটি তুমি যদি কেউ সাবান ইউজ করেন বা সারা শরীর ইউজ করেন, একজন ব্যক্তি একটা সাবান ইউজ করেন, তো বেসিক্যালি আমি বলবো যদি সাবান আপনার ফেসে ইউজ করেন তাহলে এই সাবানটা আবার আপনার শরীরের নিচের অঙ্গগুলিতে ইউজ করবেন না। কারণ কেন, আমাদের শরীরের যে আমাদের মুখের নিচে যে অঙ্গগুলি আছে সেগুলো ঢাকা থাকে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, সেগুলো আমি ইউজ করে সাথে সাথে আবার ফেসে ইউজ করলাম। সো অনেক সময় দেখা গেছে আমার পায়েতে ঘা হয়ে আছে, আমি সেখানে সাবান ইউজ করলাম, আবার মুখে নিয়ে আসলাম, সো ব্যাকটেরিয়াগুলি কিন্তু আবার দেখা যাচ্ছে যে আমার কাছে স্থানান্তরিত হবে।
কারণ আপনি ফেস তাড়াতাড়ি ধুয়ে ফেলতেছেন, এতক্ষণ রাখতেছেন না। এবং সাবানে বলেন, সাবানে কি ব্যাকটেরিয়া লেগে থাকে? সাবানে ব্যাকটেরিয়া না লেগে থাকলেও মৃত ব্যাকটেরিয়াতে কিন্তু মরে যাওয়ার পরে সেই ব্যাকটেরিয়াতে কিন্তু নষ্ট হওয়ার পর আরেকটা ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। সো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, এটা কমন সেন্স, এটার জন্য রকেট সাইজ দরকার নাই। সো সাবানটা ইউজ করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আসেন আমরা আরেকটা পণ্য নিয়ে কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে আছে ডিএক্সএন বিউটি বাথিন বার। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালোভেরা থেকে ডিএক্সএন বিউটি বাথিন বার, অ্যালোভেরা বিউটি বাথিন বার। এটা সম্পূর্ণ অ্যালোভেরা থেকে তৈরি করা হয়। এবং অ্যালোভেরা সম্পর্কে আপনারা খুবই ভালোভাবে জানেন, অ্যালোভেরা এমন একটা হার্বস যেটা আসলে আমাদের মানব শরীরের জন্য, স্কিন এবং স্কিনের ভিতরের জন্য খুবই উপকারী। সো এই যে অ্যালোভেরা বাথিন বার এটা তৈরি হয়, এর মধ্যে মূলত রয়েছে আপনার অনেকগুলি ইনগ্রিডিয়েন্ট। তার মধ্যে আছে কোকোনাট অয়েল, ক্যাস্টার অয়েল, ল্যাভেন্ডার অয়েল, এবং হচ্ছে আপনার রিফ্লেন্ট প্লাম অয়েল। এরপরে আছে আপনার তোমারিক অয়েল, তোমারিক মানে হলুদ। এছাড়াও আছে আপনার অ্যালোভেরা স্টাক। সো ছয়টাকে মিলে যেটাকে বলা হয়েছে অ্যালোভেরা বাথিন বিউটি বার। এবার আসেন এই অ্যালোভেরা বাথিন বার যদি আমরা ইউজ করি তাহলে আসলে কি কি উপকার আসবে। যেমন হচ্ছে যাদের অনেক বেশি ব্রণ, তাদের ব্রণ রিডিউস করবে। কালো দাগ যাদের মুখের মধ্যে আছে, শরীরের মধ্যে আছে, সেগুলো রিডিউস করবে। তারপর হচ্ছে আপনার ত্বককে আপনার উজ্জ্বল করতে সহযোগিতা করে এবং আপনার শরীরটাকে মানে ক্লিয়ার করে, চকচকে ক্লিয়ার করে, প্লাস হচ্ছে গা কোমল ত্বক করতে আপনার সহযোগিতা করে। এছাড়া হচ্ছে অনেকদের আছে আপনার আন্ডার আর্ম, এদের অনেক আপনার ডার্ক সার্কেল পড়ে যায়। সো সেগুলোর জন্য আমরা নিয়মিত ইউজ করলে সেটা একটা ভালো রেজাল্ট আসবে। সো এখানে আপনার যেটা করতে পারে, দাগের ক্ষেত্রে আপনার হালকা ব্যবহার করুন। যখন কোনো দাগ আছে সেখানে হালকা ব্যবহার করুন, ত্বক ময়শ্চারাইজার করে। তারপর আপনার কালো দাগগুলি আছে সেগুলো নিয়ন্ত্রণ করে, ব্রণ নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে কি আপনার স্ট্রেচ মার্ক কমায়। অনেকে স্ট্রেচের কারণে দেখা যাচ্ছে তার ফেসের মধ্যে একটা মার্ক পড়ে গেছে, এতটা ক্লিয়ার না, হ্যাঁ, অনেকটা বেশি আপনার আপনার স্ট্রেচ হয়ে যায়। সো তাদের জন্য খুব ভালো কাজ করে। সো আপনারা অ্যালোভেরা বিউটি বাথিন বার এটাকে ট্রাই করতে পারেন। তারপর হচ্ছে আরেকটা সাবান আছে আমাদের, অ্যালোভেরা সরি ডিএক্সএন নিম বাথিং বিউটি বার। এটা সম্পূর্ণ নিম পাতা থেকে তৈরি, নিমের। সো এখানে যে আপনার ইনগ্রিডিয়েন্ট গুলো ইউজ করা হয় সেটি হচ্ছে আপনার নিম, তার সাথে হচ্ছে আপনার গ্লিসারিন, এবং তার সাথে হচ্ছে আপনার প্লাম অয়েল। কারণ তেল ছাড়া কোনো সাবান তৈরি হবে না। এখন আপনি কিভাবে বুঝবেন যে আসলে অর্গানিক সাবান আর হচ্ছে মানে একটা ন্যাচারালি, যদি আপনাদেরকে বলি, বাজারের একটা সাবান নেবেন, ডিএক্সএন এর সাবান নেবেন, দুইটা বলতে ভরা পানির মধ্যে দুইটা সাবান রাখবেন, দেখবেন কুল সাবানটা আগে গলে যায়। কেমিক্যাল সাবান খুব দ্রুত গলে যাবে, আর যেটার মধ্যে কেমিক্যাল না থাকে অল্প থাকবে কিন্তু সেটা গলবে না। সো একটা সাবান কিন্তু একটা মানুষের 1 মাস মতো চলে যায়। আমার একটা সাবান, জ্ঞানজি সাবান, আমি গত আপনার 25 তারিখ ওপেন করছে, এখনো সাবানটার পরিমাণ যথেষ্ট পরিমাণ আছে। আমি আপনাদেরকে দেখাবো। কারণ আমি সকালবেলা ইউজ করি ফেসে, এবং আমি রাত্রে ইউজ করি পুরো শরীরে সহ। ফেসে ইউজ করি বেশিরভাগই আমি সাবানটা। সো আমি কিন্তু লং টাইম ইউজ করতে পারি। সো নিম বা তিনবার, নিম সম্পর্কে আমরা কম বেশি জানি। নিম কিন্তু একটা ভালো ঔষধি পাতা, এবং এটা কিন্তু আমাদের শরীরে বিভিন্ন মানে স্কিন এবং স্কিন ছাড়াও কিন্তু স্কিনের ভিতরে কিন্তু কাজে লাগে। সো নিমের কাজ কি? মূলত হচ্ছে আপনার শরীরের যত ময়লা আছে, ব্যাকটেরিয়া আছে, সেগুলোকে পরিষ্কার করা। এবং তার সাথে হচ্ছে আপনি আমাদের অনেকের শরীরে বিভিন্ন ধরনের চুলকানি হয়, ব্যাকটেরিয়া হয়, এগুলোর জন্য কিন্তু খুব ভালো কাজ করে। যেমন নিমের অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণ, কালো দাগ, ত্বকের জীবাণু সংক্রমক কমাতে সহযোগিতা করে, ত্বককে পরিষ্কার করে, মসৃণ এবং উজ্জ্বল করতে সহযোগিতা করে, এবং শরীরের বিভিন্ন জায়গায় আপনার দেখা যাচ্ছে ঘাড়ের এখানে অনেকের কালো দাগ পড়ে যায়। তারপর আমাদের আন্ডার আর্মে যেগুলো আছে আপনার গার কোন, সেগুলোতেও দেখা যাচ্ছে অনেক সময় কালো দাগ পড়ে যায়। সেগুলো আপনার ক্লিয়ার করতে সহযোগিতা করে, তৈলাক্ত ভাব এবং মেস্তা কমাতে সহযোগিতা করে নিম। প্রতিদিন যদি আমরা রেগুলার ইউজ করি তাহলে আমাদের শরীর জীবাণুমুক্ত থাকবে, এবং তার সাথে সাথে আমরা অনেক ধরনের আপনার হেল্প পাবো। সো এটা ব্যবহার করার জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট দিক, সেটা হচ্ছে গরম বা হালকা পানি নিয়ে তারপর সেটাকে আপনার ভালো করে একটু ফেনা করেন আগে, তারপর সেটাকে ইউজ করেন। আপনার শরীর ভিজিয়ে রাখেন 2 থেকে 4 মিনিট। ভিজিয়ে রাখার পর একটু আলতো করে আপনার শরীরটাকে ঘষুন। তারপর আপনি সেগুলাকে আপনি ভালোভাবে পরিষ্কার করে নেবেন, পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এইভাবে যদি আপনি রেগুলার ইউজ করেন তাহলে ইনশাল্লাহ আপনি খুবই ভালো রেজাল্ট পাবেন। যারা এখনো পর্যন্ত ব্যবহার করছেন না, আপনার পরিবারের কেউ ব্যবহার করছে না, সো আমি রিকোয়েস্ট করবো ইউ ইউজ ইট। তারপরে আসেন আমরা ডিএক্সএন এর আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ডিএক্সএন নিম ফেস ওয়াশ।
এটা বাংলাদেশে অ্যাভেলেবল। এই প্রোডাক্টটা মালয়েশিয়াতে নাই, এবং নিম বাতিনবার মালয়েশিয়াতে অ্যাভেলেবল নাই। তারপর হচ্ছে অ্যালোভেরা বাতিনবার, এটাও মালয়েশিয়াতে অ্যাভেলেবল, বাট বাংলাদেশে অ্যাভেলেবল আছে। কারণ আমরা যেহেতু মেজর বাংলাদেশি, বাংলাদেশে আমরা আমাদের পরিবার আছে বা আমরা বিজনেস করি, সো আমাদের বিজনেসের ও এতে আমরা দেখা যাচ্ছে আমি নাও ইউজ করতে পারলে আমার পরিবারকে আমি দিতে পারবো। আর পরিবার একটা ভালো পণ্য ইউজ করো, এটা কোটি টাকা দাম না। 150 টাকা দিয়ে একটা সাবান ইউজ করা, এটা মনে করেন বিলাসিতা না। এটা বিলাসিতা না, এটা হচ্ছে শরীরটাকে ভালো। আমি গত সপ্তাহে একটা ট্রেনিং করছি। সানপেন গ্রিনো আর হচ্ছে আপনার aqua স্টিল ওয়াটার, দুইটা পানির, এই দুইটা পানির যে এত উপকার, এই 1 লিটার পানির দাম হচ্ছে বাংলাদেশে 3,000 টাকা আমরা সেল করি। কেন এত টাকা, কেন এত এক্সপেন্সিভ? এই পানির মধ্যে কি আছে? এই পানিটা কোথায় থেকে পাওয়া যায়? এই পানিটা সেবন করলে শরীরে কি হয়? এই পানি আর নর্মাল পানির মধ্যে পার্থক্য কি? আমরা রেস্টুরেন্টে যে ভালো খাবার খাই, কিন্তু পানি ভালো খাইতেছে না। পানি কি করি? আমরা বলি যে দেন, ওই যে আপনার এয়ার পানিটা দেন, নালার পানিটা দেন। সো কেয়ারফুল, আপনি কি নিজের শরীরকে দিচ্ছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস। তো আমাদের যে নিম ফেস ওয়াশ, নিম অ্যাকচুয়ালি নিম স্কিনের জন্য খুবই ভালো, এটা আমরা ভালো করে জানি। সো ডিএক্স এর নিম ফেস ওয়াশ রয়েছে, এবং নিম ফেস ওয়াশের যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সমৃদ্ধ, শুধুমাত্র ব্রণের চিকিৎসা করে না, বরং ত্বকের আপনার বাহিক্য আক্রমণকারীদের থেকেও রক্ষা করে, আপনার ত্বককে ক্ষতিকর যে বিষয়গুলো আছে সেগুলো থেকে রক্ষা করে। সো অ্যাকচুয়ালি এটা যদি আমরা ইউজ করি তাহলে কি কি রেজাল্ট আসবে? ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে, ত্বককে মসৃণ করে, ত্বকের তৈলাক্ত ভাব দূর করায়, তারপরে হচ্ছে ত্বকের দাগ দূর করে। নিয়মিত ব্যবহার করলে ত্বকের যে আপনার বার্ধক্যের লক্ষণ আছে বা ছাপ দেখা যায় সেটা আপনার ক্লিয়ার করে, এবং ত্বকের ব্রণকে উজ্জ্বল করে, এবং ত্বকের ব্রণকে দূর করে আপনার স্কিনের যেটা উজ্জ্বলতা সেটাও আপনার ফিরিয়ে আনে, এবং তার সাথে মুখের ব্রণ যাদের আছে প্রচুর পরিমাণ আপনারা ইউজ করবেন, ইট উইল রিডিউস। বাট কথা হচ্ছে কিছু কিছু জিনিস, আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি স্পষ্টভাবে, এটা আপনি মাথায় রাখবেন। আপনি বুঝলে আপনি 5 জন মানুষকে বোঝাতে পারবেন। আজকে আমাদের পার্টিসিপেট একেবারেই কম। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি, প্রিয় লিডার, আপনারা একটু নজর দিবেন আপনাদের বিজনেস পার্টনারদের, তারা কোথায়? সো অর্গানিক পণ্য যখনই কোনো কিছু ব্যবহার করবেন, আপনার শরীরে গত 10 বছর যাবত কেমিক্যাল পণ্য ব্যবহার করতেছেন, কেমিক্যাল আপনার শরীরে বাসা বেঁধে ফেলছে, এই কেমিক্যালের কারণে আপনার শরীর আস্তে আস্তে নষ্ট হচ্ছে। সো যখন অর্গানিক পণ্য ব্যবহার করবেন, প্রথম কিছু সিমটম আসবে এরকম, যে আপনার ব্রণ আছে 2টা, বের হচ্ছে আরো 3টা, তার মানে আপনার শরীরে কাজ হচ্ছে। এর মানে এই না আপনি বন্ধ করে দেন, এর কাজ হচ্ছে আপনার শরীর থেকে যতক্ষণ ব্রণগুলি না বের হবে ততক্ষণ পর্যন্ত আপনার একটা দুইটা করে বের হবে। সো এটাকে বের করার জন্য যখন আপনি একটা অর্গানিক পণ্য নেবেন, আপনার শরীরের সাথে ম্যাচ হইতে 2 সপ্তাহ 3 সপ্তাহ সময় লাগে। এই 2 সপ্তাহ 3 সপ্তাহ দেখা যাচ্ছে যে একটু বেড়ে যায়, আমরা জ্বরের ওষুধ খাইলে জ্বরটা বেড়ে যায়, তারপর জ্বর কমে যায়, রাইট? সেম অর্গানিক পণ্য শরীরে ম্যাচ হইতে সময় লাগে একটু, কারো 5 দিন সময় লাগে, কারো 10 দিন সময় লাগে, কারো 1 মাস সময় লাগে। হ্যাঁ, বাট কন্টিনিউ ইউজ করবেন, কখনো বন্ধ করবেন না। তারপর আছে আমাদের অ্যালোভেরা ক্লিনসিং জেল, যার মধ্যে কোনো ধরনের কেমিক্যাল নাই, যার মধ্যে কোনো ধরনের আপনার আর্টিফিশিয়াল কালার নাই, সম্পূর্ণ প্রাকৃতিক। যে অ্যালোভেরাটা আছে সে অ্যালোভেরা সম্পর্কে ভালো করে জানেন, অ্যালোভেরার জুস আমরা ঢাকাতে অ্যাভেলেবল পাই, অ্যালোভেরা শরবত আমরা খাইতে পারি। আবার অনেকে আছে চুলের জন্য ব্যবহার করে, অনেকে আছে আপনার স্কিনের জন্য ব্যবহার করে। সো অ্যালোভেরা ক্লিনসিং জেল ডিএক্সএন রয়েছে, এটা হচ্ছে ফেস ওয়াশ, এটা বাংলাদেশে পাওয়া যায়, মালয়েশিয়াতেও পাওয়া যায়। সো অ্যালোভেরার এই যে ক্লিনসিং জেল, এটা আসলে মূলত আহ, সম্পূর্ণ যেহেতু অ্যালোভেরা থেকে তৈরি। আরেকটা বিষয় বলি, এই যে অ্যালোভেরার যে সিরিজগুলি, এগুলা কিন্তু সিস্টেমৈক ভাবে আপনার পরীক্ষা নিরীক্ষা করা হয় সাউথ কোরিয়া থেকে। আমাদের স্কিনের যত প্রোডাক্ট আছে বেশিরভাগই আপনার সাউথ কোরিয়া, এবং আমাদের 2টা দেশে আপনার আমাদের ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে গবেষণা করে, রিসার্চ করে। একটা হচ্ছে মালয়েশিয়া আর একটা হচ্ছে চায়নাতে গবেষণা করে। আমাদের বিজ্ঞানাগার আছে, যেখানে যখন কোনো প্রোডাক্ট বের হবে, ওই বাংলাদেশ হোক বা ইউরোপ হোক আমেরিকা, ওই দেশের অনুযায়ী একটা প্রোডাক্ট বের করতেছে, সেটার উপরে মানুষের মানুষের স্কিন বা যেই পণ্য, মানুষের হিউম্যান বডির সাথে তারা রিসার্চ করে যে এইটা ওই দেশের মানুষের জন্য কতটুকু। কারণ প্রত্যেকটা দেশের মানুষের যে ভৌগোলিক অবস্থার সাথে তাদের আপনার আপনার লোকেশন কিন্তু এক না। আফ্রিকার মানুষের শরীর আর আমাদের শরীর কিন্তু এক না। আফ্রিকার মানুষের শরীর অনেক শক্তিশালী, অনেক স্ট্রং। কারণ কেন? তাদের খাবার খুবই অন্যরকম,
তারা অনেক পরিমাণ সবজি খায়, অনেক পরিমাণ শেল খায়, তারা অনেক পরিমাণ খাবার খায়। আবার জাপানিজ মানুষ অনেক বেশি সময় বাসে, তাদের স্কিন অনেক বেশি ভালো থাকে। কারণ কেন? তারা হাফ কুক খাবার বেশি খায়, তারা খাবার খায়। এটা আপনাকে বুঝতে হবে। আমরা বাংলাদেশের কি করি, একবারে জ্বালায় পুরায় ভর্তা বানায় তারপরে খাই, শরীর ভিতরে জ্বলায় আর জ্বলাই। আমাদের যাদের 20 বছরের মেয়েরে দেখে মনে হইব যে 30 বছর 40 বছর হয়ে গেছে। আর জাপানিসের 50 বছরের মেয়েরে দেখে মনে হইব যে এখনো 20 বছর হয় নাই। পার্থক্য কি? পার্থক্য সেটাই, আমাদের যে খাদ্য পরিবার, আমরা যেভাবে খাবার খাই এবং আমরা যে এনভায়রনমেন্ট গুলিতে থাকি সেগুলোর জন্য। সো এবার আসেন অ্যালোভেরা ক্লিনসিং জেল। এখানে মূলত আপনার ইউজ করা হয় aqua, গ্লিসারিন, তারপরে হচ্ছে আপনার সোডিয়াম, এবং আপনার প্রপলি প্রপলিন নামে একটা ইনগ্রেডিয়েন্ট আছে সেগুলি। এখন কথা হচ্ছে, এই যে আপনার এই আপনার অ্যালোভেরা ফেস ওয়াশ বা ক্লিনসিং জেল যেটাকে বলে, ইংলিশে ক্লিনসিং জেল বলে, বাংলাদেশে আমরা ফেস ওয়াশে বলি বেশিরভাগ। ক্লিনসিং মানে হচ্ছে আরো গভীরভাবে ক্লিয়ার করা আগে। সো ক্লিনসিং জেলের যে ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার যখন স্কিনে ইউজ করবেন, আপনাদের যাদের স্কিনের আপনার বিভিন্ন ধরনের সমস্যা আছে, ধরেন অনেকেরই গুটাকাটি হচ্ছে, অনেকেরই স্কিন প্রচুর পরিমাণ আপনার রাফ হয়ে গেছে এবং লুকস আগলি, সো ইউ ক্যান ইউজ দিস, ইটস ভেরি এফেক্টেবল। অ্যালোভেরা ক্লিনসিং জেল আসলে ফেসের জন্য খুবই ভালো কাজ করে। ইভেন আমি তো সব প্রোডাক্ট ট্রাই করছি, আমার একটা ফেভারিট প্রোডাক্ট অ্যালোভেরা ক্লিনসিং জেল। নর্মাল আপনি যেভাবে ইউজ করেন ফেস ওয়াশ, সেম ভাবে ইউজ করবেন। এত বেশি ঘষার দরকার নেই, আলতো ভাবে সফটলি ইউজ করলেই হয় অ্যালোভেরা ক্লিনসিং জেল। এটা সেম ইউজ করার পর আপনারা চাইলে টোনার ইউজ করতে পারেন, আপনারা চাইলে আপনারা আমাদের যে অন্যগুলি প্রোডাক্টগুলি আছে সেটা হচ্ছে যে আহ, কি বলে, স্ক্রাব ইউজ করতে পারেন। ক্লিনসিং জেল আর ফেস ওয়াশ দ্যাট ইজ সিমিলার, সেম, বাট স্ক্রাব হচ্ছে ডিফারেন্ট। সো আমরা স্ক্রাব নিয়ে এখন কথা বলবো। স্ক্রাবটা হচ্ছে আমাদের আছে অ্যালোভেরা পাপায়া স্ক্রাব। অ্যালোভেরা পাপায়া ফেশিয়াল স্ক্রাব ইস ভেরি নাইস একটা প্রোডাক্ট, কারণ পাপায়া আমাদের শরীরের জন্য কিন্তু আরেকটি ম্যাজিক্যাল একটি হার্বস বা ফ্রুটস। সো পাপায়া আমাদের স্কিনকে পরিষ্কার করতে খুবই বেশি সহযোগিতা করে। সো ডিএক্সএন আছে পাপায়া ফেশিয়াল স্ক্রাব, মালয়েশিয়াতে পাওয়া যাচ্ছে, ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশে পাওয়া যাচ্ছে। সো পাপায়া যে আপনি যদি ইউজ করেন তাহলে কি কি রেজাল্ট পাবেন, যেমন হচ্ছে ত্বকের গভীর থেকে আপনার ময়লা পরিষ্কার করতে সহযোগিতা করে। আমাদের কিন্তু যে স্কিন আছে, স্কিনের কিন্তু লুমে লুমে এগুলো কিন্তু আপনার ছেঁড়া, এগুলো কিন্তু আমরা দেখতে পারবো না এভাবে নর্মালি। মাইক্রোস্কোপ বা হচ্ছে আপনি যখন বিজ্ঞানাগারে যাবেন তখন দেখা যাবে যে স্কিনের এখানে কিন্তু চুল আছে এবং এখান দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে। সো আমাদের মূলত হচ্ছে আমাদের স্কিনে 60টা লেয়ার, আমাদের স্কিনে 60টা লেয়ার আছে, এবং এই লেয়ারগুলি কিন্তু পর্যায়ক্রমে যখন আপনার আক্রান্ত হয় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াতে, তখনই কিন্তু আমাদের স্কিনে প্রবলেম হয়। আল্লাহ তাআলা আসলে আমাদের যে স্কিনটা তৈরি করেছেন, মানে আপনি কিভাবে সৃষ্টিকর্তার আহ অসন্তুষ্ট পোষণ করবেন, তার প্রত্যেকটা জিনিস যদি আপনি গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনি সব সময় আল্লাহর কাছে সন্তুষ্টি পোষণ করবেন। সো আপনি যখন পাপার ফেস ওয়াশ ইউজ করবেন, গভীরভাবে ময়লা পরিষ্কার করতেছে, ত্বককে মসৃণ করতেছে এবং ত্বকের তৈলাক্ত ভাব দূর করতেছে। তারপর হচ্ছে ত্বকের যে আপনার আহ বিবর্ণ যে দাগগুলি আছে সেগুলি দূর করতেছে। তারপর আপনার নিয়মিত ইউজ করার কারণে আপনার ফেসটা যেমন সফটেড, ক্লিয়ার এবং হচ্ছে আপনার ব্রাইটনেস বেড়ে যায়। সো এটা নিয়মিত ব্যবহার করে দেখবেন। পাপায়া ফেশিয়াল স্ক্রাব ইউজ করা হচ্ছে, এটা আপনার একটু দানা দানা থাকে পাপায়ার সাথে এক ধরনের। সো এটা দানা দানা, এটা হচ্ছে আপনাকে একটু স্লোলি রাব করতে হবে পুরোটা ফেসে। রাব করার পর আপনি ওয়াশ করে ফেলবেন, তারপর টোনার ব্যবহার করেন। যারা টোনার ইউজ করেন, টোনার হচ্ছে লিকুইডের মতো, ইউজ করলে দেখা যাচ্ছে যে আপনার যে আপনার মুখের যে আপনার ছোট ছোট যে আপনার লুমের সাইড দিয়ে যে ছাদাগুলো আছে সেগুলো দেখবেন যে আপনার ফিল আপ হয়ে যাচ্ছে টোনার ইউজ করার। সো টোনারটা ইউজ করতে পারেন আপনারা যারা আছে। আপনার ডিএক্সএন এর আপনার অ্যালোভেরার সিরিজের মধ্যে টোনার আছে, ইউ ক্যান ট্রাই, এটা বাংলাদেশে পেয়ে যেতে পারে। এবং আরেকটা আছে বাংলাদেশের যে অ্যাপ্রিকট ফেশিয়াল স্ক্রাব। অ্যাপ্রিকট হচ্ছে এক ধরনের ফ্রুটস, আমাদের রেস্টুরেন্টের একটা খাবার আছে যেটাকে বলে অ্যাপ্রিকট কোফতা। অ্যাপ্রিকট এবং তার সাথে ক্যাশো এবং তার সাথে হচ্ছে আপনার চিজ, স্কটেজ, এগুলাকে মিক্স আপ করে তারপর তৈরি করা হয় অ্যাপ্রিকট কোফতায়। একটা ভলের মতো থাকে আর গ্রেভির উপরে সেটা দিয়ে রাখে এবং অ্যাপ্রিকট দিয়ে রাখে। অ্যাপ্রিকট হচ্ছে ফ্রুটস, আপনারা যদি কেউ না খায় থাকেন খাবেন, এটা খুব ভালো লাগে আপনার, সুইট অ্যান্ড সাওয়ার। সো ইটস ইয়ামি অ্যাকচুয়ালি। সো অ্যাপ্রিকট দিয়ে তৈরি করা হচ্ছে আমাদের ফেশিয়াল স্ক্রাব, যেটা আসলে স্কিনের ড্যাড স্কিন, যাদের স্কিন ড্যাডস হয়ে যায়, আমি আগেই বলছি যে 60টা লেয়ার থাকে আমাদের স্কিনে, ওই লেয়ার গুলি ড্যাডস হওয়ার কারণে এরকম হচ্ছে। তো ব্ল্যাক আপনার অনেকের আছে আপনার আপনার
ডার্ক সার্কেল, তারপর হচ্ছে আপনার ব্ল্যাক হয়ে যায় আপনার স্কিনের বিভিন্ন জায়গায়, তাদের জন্য সাচ এ নাইস একটা প্রোডাক্ট। আমি অ্যাপ্রিকট এখনো ইউজ করি নাই আমাদের ব্র্যান্ডের এটা, কারণ এটা বাংলাদেশে পাওয়া যায়। ইটস নট ইজি টু ইউজ ফর মি। সো মেবি ইনশাল্লাহ আমার একজন ভাই যাবে বাংলাদেশে, আমি চেষ্টা করব। আমি হয়তো বা আমার ভাই না হলেও আমার ওয়াইফকে বলবো যে প্লিজ আমার জন্য একটু অ্যারেঞ্জ করেন একটা একটা প্রোডাক্ট, আমি একটু ইউজ করে দেখি। সো অ্যাপ্রিকটে যে ইউজ করে মূলত অ্যাপ্রিকট, তারপর হচ্ছে কি আপনার ময়শ্চারাইজিং, তারপর হচ্ছে আপনার গিনেসেরিন, তারপর হচ্ছে আপনার গ্রানোডার্মা, মানে আমাদের যে মাশরুম সেটা ইউজ করা হয়। এবং এটা মূলত হচ্ছে বিশেষ করে যে কাজগুলি করে সেগুলো আমি আপনাদেরকে বলছি, যে ডেড স্কিন রিমুভ করতে, ডার্ক স্পট, তারপরে আনইভেন টোন, তারপর হচ্ছে আপনার সফট স্কিন স্মুথ এবং ব্রাইট করতে সহযোগিতা করে। এর মধ্যে আছে ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন ই, যেটা ত্বকের নিউট্রালাইজ করার জন্য খুবই ভালো। সো কিভাবে ব্যবহার করবেন? সেম লাইকে আপনার ফেসটা ভিজিয়ে নিবেন, হালকা একটু হাতের মধ্যে নিবেন পানি দিয়ে, এটাকে সফটলি করে আগে একটু ফেনা করবেন, তারপরে মুখের মধ্যে সফটলি রাব করবেন। অতিরিক্ত আমরা অনেকে মনে করেন যে এইভাবে রাব করি না, স্কিনে রাব করার কিছু সিস্টেম আছে, সেগুলো আপনাদেরকে আহ, বুঝতে হবে। আমরা রাফ করলে আমরা রাফ করলে সফটলি রাফ করতে হবে, আমাদের রাফ এইভাবে রাফ হবে। আমরা অনেকে আছি এইভাবে রাফ করি, দুই হাতে যেদিকে পারে। সো এইভাবে রাফ করা যাবে না, সফটলি রাফ করতে হবে, যাতে আপনার ময়লাগুলি যেখানে লাগতেছে সেগুলো যেন পরিষ্কার হয়। আর স্কিন কিন্তু এই পর্যন্ত, ওকে, স্কিন কিন্তু এই পর্যন্ত, এখান থেকে সব। সো এই জিনিসটা আপনারা ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। সো এই ছিল অ্যাপ্রিকট অ্যাপ্রিকট স্ক্রাব। সো আজকের আলোচনা আমি এই পর্যন্তই রাখবো। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আরো কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেমন অ্যালোভেরা বডি লোশন, তারপরে হচ্ছে আমাদের মাসাজ গ্যানোজি শ্যাম্পু, তারপর হচ্ছে আমরা মাসাজ অয়েল নিয়ে কথা বলবো, এবং আমরা মাসাজ অয়েল একটা গ্যানোথেরাপি সে বিষয়টা নিয়ে কথা বলবো, যে কিভাবে হেয়ার ফলিং এর প্রবলেমগুলি সলভ করা যায়। তারপর হচ্ছে আপনার হেয়ার অয়েল নিয়ে কথা বলবো, বাংলাদেশে যেটা অ্যাভেলেবল আছে। এরপরে কথা বলবো আমাদের টিটি ক্রিম স্পট রিমুভার নিয়ে। এরপরে আমরা কথা বলবো আমাদের কফি সিরিজ নিয়ে, আমাদের টি সিরিজ নিয়ে। সো ইনশাল্লাহ সবাই আগামী প্রোগ্রামে থাকার জন্য প্রস্তুত থাকবেন, কাউকে যেন রিকোয়েস্ট না করতে হয়। আর আমি খুবই ভালো একটা ফিডব্যাক নিব আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ। সো ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনা আমি এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকলের বিজনেসের প্রতি খেয়াল রাখবেন। যেহেতু প্রোডাক্ট সম্পর্কে জানতেছেন, এখন যদি আপনি প্রোডাক্ট না ব্যবহার করেন তাহলে এটা কিন্তু আপনার জন্য অনেক স্যাড ম্যাটার। সো আমি চাই আপনি প্রোডাক্ট সম্পর্কে শুধু জানলে হবে না, প্রোডাক্টের নিয়মিত ব্যবহারগুলি আপনাকে গ্রো করতে হবে। প্রোডাক্ট যখন নিয়মিত ব্যবহার করবেন তখনই দেখবেন যে আপনার প্রোডাক্ট ইউজ করতে ভালো লাগবে। আপনি যদি প্রোডাক্ট নিয়মিত ব্যবহার না করেন তাহলে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন না, আপনি বলতে পারবেন না। প্রোডাক্ট ইউজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আজকে আলোচনা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকালকে সেশনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন।